তো তোমার পরিবারের প্রতি তুমি দায়িত্ব পালন করছো, সেটা রাষ্ট্রের জন্য লাভবান হচ্ছে। তো সেইটা নিয়ে এত ভোটার হতে হবে, একবারে ভোট দিতে হবে, এইটা তো হাইব্রিড। এই যে হাইব্রিডদের অনুপ্রবেশ ভোটার হিসেবে কেন হবে? রাজনীতিতে হাইব্রিডের অনুপ্রবেশ যেমন আমি অপছন্দ করি, ঠিক ভোটারেরা একটা জাতীয় নির্বাচনের হাইব্রিড হয়ে বিদেশে থেকে এখানে অংশগ্রহণ করাটা আমি অপছন্দ করি। তারপরে আপনি আসলেন সংরক্ষিত। আজকে আপনাদের খবর আছে, কিন্তু আজকে আপনারা যদি মোটু পাপিয়ার সম্বন্ধে যদি কিছু না লিখে যান তাহলে কিন্তু আজকে আপনাদের খবর আছে। প্রিয় দর্শক, তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কিন্তু পাপিয়া হাইব্রিড বলছে। প্রিয় দর্শক, এমন একটা মন্তব্য যে সে করছে যা দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে তারেক রহমান কিন্তু দীর্ঘদিন ধরে লন্ডনে আছে এবং তার লন্ডনে কিন্তু ব্যবসা বাণিজ্য রয়েছে। প্রিয় দর্শক, তারেক রহমান কিন্তু আমরা প্রবাসী নামেই এখন চিনবো, কারণ সে কিন্তু বাংলাদেশে কোনো নাগরিকত্ব তার নাই। সে কিন্তু বর্তমানে লন্ডনের নাগরিকত্ব এবং সে লন্ডনেই বসবাস করছে। যদিও তার বাংলাদেশে কোনো নাগরিকত্ব নাই, সে কিন্তু বাংলাদেশের বর্তমান যে বিএনপি দল, সে দলে কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রিয় দর্শক, তার দলের নেত্রী তাকে কিন্তু হাইব্রিড বলছে। এমনকি প্রবাসীদের যারা প্রবাসে রয়েছে তাদেরকে কিন্তু অকথ্য ভাষায় গালিগালাজ বলে কিংবা কুরুচিপূর্ণ মন্তব্য বলে সে কিন্তু করেছে। প্রিয় দর্শক, পাপিয়া উর্পে হাইব্রিড মোটু। প্রিয় দর্শক, সে কিন্তু হাইব্রিডের কারণে কিন্তু এত মোটা ফুলে গেছে, আপনারা কিন্তু দেখলে খেয়াল করবেন। প্রিয় দর্শক, যে হাইব্রিড সে অন্যদেরকে হাইব্রিড বলে। প্রিয় দর্শক, যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের জন্য রেমিটেন্স পাঠায়, বাংলাদেশের মুদ্রার যে ভারসাম্য, সে ভারসাম্য রক্ষার জন্য যারা কাজ করে, প্রিয় দর্শক, তাদেরকে যে হাইব্রিড বলল, কিংবা আমরা জানি সাধারণত হাইব্রিড মানে মোটা কিংবা বড় কিছু। প্রিয় দর্শক, আপনার যদি পাপিয়াকে দেখে হাইব্রিডের মতো লাগে কিনা আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে পেশ করে যাবেন। চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করি। প্রবাসী ভোটারের ব্যাপারে আমার আপত্তি আছে। প্রবাসী ভোটার অর্গানাইজড হইতে জামাত ইসলাম, দেখেন একটা বিএনপির ভোটার যাবে না, কিন্তু জামাত ইসলামের ভোটার 2 ঘন্টা আগে যে বসে থাকবে এদের একটা হুইসেল দিলে। কারণ যে যেখানে সারা পৃথিবীতে জামাত করে তারা সবাই কিন্তু টাকা দেয়, সবাই কিন্তু চাঁদা দেয়। তাদের চাকরিটাও যেমন জামাতের মাধ্যম দিয়ে পাওয়া, অতএব একটা অংশ জামাতের ফান্ডে তারা দিতে বাধ্য মৃত্যুর আগ পর্যন্ত। সে মরে গেলে তার ছেলে দেবে, তার ছেলে ভুক্তভোগী। স্বাভাবিক কারণে ওরা তো কর্মী হিসেবে বেতন পায়, সবাই কর্মচারী হিসেবে, কর্মী হিসেবে বেতন পায় না, কর্মচারী হিসেবে বেতন পায়। পার্টির কর্মীদের তো বেতন দিয়ে টাকা দিয়ে মূল্যায়ন করা সম্ভবপর না। এদের প্রত্যেকে কর্মী না, কর্মচারী। এবং তাদের প্রতিদিনের যে কর্মসূচি থাকে, বাড়ি বাড়ি যাওয়া, তারপরে তাফসির করা, মানুষকে কোরআন দিয়ে শপথ করানো, জামাত ইসলামকে ভোট না দিলে হাবিয়া দোজক পাবা, দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাবা, এই যে খারাপ খারাপ কথাগুলো বাড়িতে 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 যে ননসেন্স করে বেড়ায় জামাত ইসলাম, নোংরামি করে বেড়ায়, এতে একবারে আমি নিশ্চিত যে প্রবাসী ভোটারদের ভোটার করতে গেলে এখানে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হবে এই জামাত ইসলাম। এবং জামাত ইসলামকেই যার কারণে সরকার ছলে বলে কৌশলে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনের পদ্ধতিতে ওদেরকে কোনো প্রকার মানে অর্ধেক তো দূরের কথা, কোয়ার্টার ভোটও বিএনপির সাথে টিকছে না, তখন এই পদ্ধতিগুলো এই সরকার বাতলাচ্ছে। এই জন্য পিআর পদ্ধতি নিয়ে আমার ব্যক্তিগত যেমন আপত্তি আছে, প্রবাসী ভোটার নিয়েও কিন্তু আমার ব্যক্তিগত আপত্তি আছে। শুধু রাষ্ট্রের জন্য কি প্রবাসীরা টাকা পাঠায়? তার পরিবারের জন্য পাঠায় না, সন্তানের জন্য পাঠায় না, বাবা মায়ের জন্য পাঠায় না? এইটা তো চিন্তা করতে হবে যে শুধু রাষ্ট্রের জন্য রেমিটেন্স দিলাম, রেমিটেন্স যোদ্ধা। কারণ তুমি তোমার পরিবারের যোদ্ধা না? তোমার পরিবার ধার করে দেনা করে সুদে টাকা নিয়ে সম্পত্তি বেচে তোমাকে বিদেশে পাঠিয়েছে কি জন্য? সুখের মুখ দেখার জন্য। তো তোমার পরিবারের প্রতি তুমি দায়িত্ব পালন করছো, সেটা রাষ্ট্রের জন্য লাভবান হচ্ছে। তো সেইটা নিয়ে এত ভোটার হতে হবে, একবারে ভোট দিতে হবে, এইটা তো হাইব্রিড। এই যে হাইব্রিডদের অনুপ্রবেশ ভোটার হিসেবে কেন হবে? রাজনীতিতে হাইব্রিডের অনুপ্রবেশ যেমন আমি অপছন্দ করি, ঠিক ভোটারেরা একটা জাতীয় নির্বাচনের হাইব্রিড হয়ে বিদেশে থেকে এখানে অংশগ্রহণ করাটা আমি অপছন্দ করি। তারপরে আপনি আসলেন সংরক্ষিত মহিলা আসন। সংরক্ষিত মহিলা আসলে আমার আপত্তি আছে। দর্শক তথা প্রবাসীদের যারা দিন রাত পরিশ্রম করে যারা আমাদের এই দেশকে উন্নয়ন করে, দেশের যে রেমিটেন্স যোদ্ধা যাদের বলা হয়, প্রদর্শক তারা কিন্তু এই রেমিটেন্স পাঠিয়ে কিন্তু বাংলাদেশটাকে সমৃদ্ধি করে, বাংলাদেশের টাকার মানটাকে কিন্তু তারা বজায় রাখে এবং ঠিক রাখে। প্রদর্শক তাদের বিরুদ্ধে যেসব কুরুচিপূর্ণ আচরণ করলো কিংবা কুরুচিপূর্ণ মন্তব্য করলো, এইসব মন্তব্যকে আপনি যে দলেরই হন না কেন আপনি কোন চোখে দেখছেন, আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে পেশ করে যাবেন। এবং আপনি এই হাইব্রিড রাজনীতি কিংবা এই ধরনের যেসব নেতারা আছে আপনি এদেরকে কোন চোখে দেখছেন সেই কথাটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা, সবসময় সত্য নির্বাচন তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।